পক্ষ থেকে, যুব মজলিসের পক্ষ থেকে, জামিয়া ইসলামিয়ার পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। মামুনুল হকের আগমন, চক্করে তার আগমন, ডাকমারের পক্ষ থেকে। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সাথে দেখা করার জন্য, আর খুবই দু একটি কথাবার্তা বলার জন্য। উপর্যুপরি প্রোগ্রাম এবং অন্যান্য কাজের চাপে একরকম বিধ্বস্ত অবস্থা আমাদের। এখন আমাদের তো শরীর কুলায় না, মানুষ তো ছাড়ে না। মানুষ ছাড়ে না, শুধু তাই না, মানুষ অনেক অযৌক্তিক আবদার এমন ভাবে করে যে সেই সকল আবদারগুলো রক্ষা করতে গিয়ে আমাদেরকে অনেক মাসুল গুনতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মেহনতকে কবুল করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন যে দেখো, তোমরা কি লক্ষ্য করে দেখো না, কিছু মানুষ এমন আছে ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, নিজেদেরকে তারা মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। কোরআনের এই আয়াতের মর্ম, এই আয়াতের উদ্দেশ্য পরিষ্কার যে একজন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকে, সে কোনোদিনও তাগুতের কাছে বিচার চাইতে পারে না। আর কেউ যদি তাগুতের কাছে বিচার চায়, তাহলে অন্তত আর যাই হোক, হাজি গাজি পাজি যাই হোক, ঈমানদার হতে পারে না। এটা হলো কোরআনে পাকের একেবারে স্পষ্ট বার্তা। এখানে কোনো অস্পষ্টতা, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ নেই। আমি আপনাদের এই পুরা মজমার কাছে আমি প্রথমে দুইটা প্রশ্ন করব, আপনারা একটু সুন্দরভাবে সঠিকভাবে জবাব দিবেন। আচ্ছা, এই যে এত হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছেন, আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে কোনোদিন কোনো হিন্দুদের মন্দিরে মূর্তির পূজা করার জন্য গেছেন? কেউ আছেন এমন? থাকলে হাত উঠান। নাই? আচ্ছা, এটা মনে রাখেন, এটা একটা তথ্য থাকলো, আলোচনার জন্য সুবিধা হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে কোনো কারণে কোনো সমস্যায় পড়ে অথবা কোনো একটা সমস্যার সমাধানের জন্য কোনো আদালতে, কোনো কোর্টে বিচার চাইতে গেছেন? এটা জজ কোর্ট হোক, হাইকোর্ট হোক, কোনো কোর্টে বিচার চাইতে গেছেন, এমন কেউ কি আছেন? থাকলে হাত উঠান। জীবনে কোনোদিন বিচার চাইতে গেছেন আদালতে? কি ব্যাপার বাপসাব, কি আপনি কোনোদিন আদালতে যান নাই? হাত উঠান না কেন? ভালো করে হাত উঠান দেখি, হাত উঠান, ভালো করে হাত উঠান। কারা কারা আদালতে গেছেন? কোনো না কোনোদিন আদালতে গেছেন বিচারের জন্য, বলেন দেখি। হাত উঠায় না মানুষ, বিচার জানা, আদালতে জানে, হাত উঠায় না কেন? হাত রাখতে হবে তো, একটা বিষয়, আমার একটা হিসাব আছে, একটা হিসাব করতে হবে। দেখেন তো এই যে মঞ্চে কত পার্সেন্ট হবে হাত উঠেছে? কয় পার্সেন্ট হবে? হ্যাঁ, একজনকে 1/3 33%, আর একজনকে 5%। কিরকম কথা বলতেছেন আপনারা? এটাকে আমি তামাশা করতেছি মনে করেন আপনারা? তাই সঠিক কথা বলেন, কত পার্সেন্ট হবে? হ্যাঁ, একজনে বলতেছে 30%, আরেকজনে বলে 35%। সব বাদ দেন, 20%। তাহলে আদালতে বিচার চাইতে গেছে কত পার্সেন্ট লোক? 20% লোক। এটা রাখেন, এই কথাটাও রাখেন।
এরপরে আলোচনা শুনেন। কোরআনে পাকের যে আয়াতের অনুবাদ আমি আপনাদের কাছে বললাম, অনুবাদ শুনাইলাম, আল্লাহ কি বলতেছেন যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ঈমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। অর্থাৎ কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো যে ব্যক্তি ঈমানদার হবে, আল্লাহর উপর যার ঈমান আছে, সে কোনোদিন তাগুতের কাছে বিচার চাইতে পারে না। আল্লাহর উপর যার ঈমান আছে সে কোনোদিন তাগুতের ফয়সালা মানতে পারে না। আল্লাহর উপর ঈমান, তাগুতের উপর বিশ্বাস, এই দুটো কোশ্চেন গেলেও একত্রিত হতে পারে না। রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা কোশ্চেন গেলেও একত্রিত হতে পারে না। কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন যে তাবায়্যানার রুশদ মিনাল গায়্যি, দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান রাখবে, সে ব্যক্তি একমাত্র সঠিক পথের অনুসারী বলে বিবেচিত হবে। অর্থাৎ শুধু আল্লাহর উপর ঈমানদার হলেই বলা হয় নাই, দুটো কথা বলা হয়েছে। একদিকে আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে, আরেকদিকে তাগুতের উপর অবিশ্বাসী হইতে হবে, তারপরে তুমি সঠিক পথের সন্ধান পাবা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। তাহলে সবগুলো আয়াতের মর্ম একটাই, আল্লাহ এবং তাগুত একজনের সাথে, এক পক্ষের সাথে আরেক পক্ষের সম্পূর্ণরূপে কন্ট্রাডিকশন, পরিপূর্ণরূপে সংঘাত, আপোষের কোনো সুযোগ নাই, আপোষের কোনো সুযোগ নাই। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। যেরকম কোন একটা পদে যদি দুইজন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে দাঁড়ায়, তো একজন যেরকম আরেকজনের প্রতিপক্ষ থাকে, ঠিক ওরকম তাগুত হলো আল্লাহর প্রতিপক্ষ। এখন আপনারা অনেকে বলতে পারেন, তাগুত জিনিসটা কি? এটা বুঝলাম না, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাগুত বোঝানোর জন্যই তো শুরু করছিলাম। কথার মূল আলোচনার পয়েন্টই তো আমার এটা, যে তাগুত কি জিনিস সেটা বোঝাবো আমি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, কোরআনে পাকের অনেকগুলো আয়াত, আমি 3টা আয়াত তেলাওয়াত করলাম 3টা সূরা থেকে। এরকম আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত এই প্রসঙ্গটা আলোচনা করেছেন। শব্দটাও আমাদের সকলের জানা থাকা দরকার। কি বলতেছি বলেন তো, শব্দটা কি? তাগুত। এই শব্দ জানতে হবে, এগুলো থেকে বাঁচতে হবে। মা হুয়া তাগুত, তাগুত কি জিনিস, তাগুত অর্থ কি? কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগের মুফাসসিরিনগণ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, ডেফিনিশন করেছেন তারা। এই সব আলোচনা যদি একত্রিত করা হয়, তাহলে সার সংক্ষেপ, যেটা মূল কথা, যদি আমার ভাষায় আমি বলি, তাহলে তাগুত হলো যদি কোনো গায়রুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে কি? এত মানুষ, ছোট্ট একটা প্রশ্ন করলাম, উত্তর দিলেন কয়েকজন। গায়রুল্লাহ মানে কি?
গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? এক হলেন আল্লাহ একদিকে, আর আল্লাহ ছাড়া যা আছে বাকি সব কি? আসমান কি, জমিন কি, ইনসান কি, মানুষ জিন ফেরেশতা সব কি? নবী ওলি আউলিয়া গাউস কুতুব যা আছে সব কি? রাজা বাদশাহ প্রধানমন্ত্রী উজির নাজির সব কি? এক হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে মহাবিশ্বের মধ্যে সব হলো গায়রুল্লাহ। যে কোনো গায়রুল্লাহকে যদি তুমি আল্লাহর স্থানে বসাও, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত দেই, ইবাদতের মালিক একমাত্র কে? মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তাহলে মাবুদ একমাত্র কে? তাহলে ইবাদত একমাত্র কার? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর পূজা করে, ইবাদত করে, তাহলে সেই গায়রুল্লাহটাকে বলা হবে তাগুত। যেরকম সে যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জা হুবালের ইবাদত করত, পূজা করত, সেই যুগে লাত মানাত উজ্জা হুবাল এগুলা ছিল তাগুত। আজকের যুগে মানুষ লাত মানাত উজ্জা হুবালের পূজা করে না। আজকের যুগের মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি দেব দেবতার পূজা করে। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন দুর্গার পূজা করলো, দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী, কালী দেবতার পূজা করলো, এই সকল মূর্তিগুলোকে বলা হয় তাগুত। তাগুত হলো যে আল্লাহর আসনে যাকে বসানো হবে, যেটা আল্লাহর জন্যই নির্ধারিত, সেই জায়গায় যদি অন্য কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, সেটাকেই বলা হয় তাগুত। বুঝতে পারলেন? তাহলে ইবাদত একমাত্র কার? আল্লাহর ইবাদতের মধ্যে অন্য যাকে যে শরীক করবে সেই হলো তাগুত। এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ মানে হলো একত্ববাদ। একত্ববাদ এবং তাওহীদ এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাওহীদ হলো ঈমানের শেকড়, তাওহীদ হলো ঈমানের জড়, তাওহীদ হলো ঈমানের মূল। ইবাদতের মালিক একমাত্র কে? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে বলা হয় ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই একত্ববাদে বিশ্বাস করতে হবে যদি কেউ কোনো ব্যক্তি ঈমানদার হতে চায়। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের তাওহীদের আরো দিক রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো তাওহীদ ফিল হাকিমিয়া। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্তভাবে, সর্বোচ্চভাবে আইন করার, বিধান দেওয়ার একমাত্র মালিককে। আইন করার অধিকার একমাত্র আল্লাহ, চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এখন আল্লাহ যেই বিধান দিবেন, আল্লাহ যে আইন করবেন, আল্লাহর আইনের জায়গায় যদি অন্য কোন গায়রুল্লাহ আইন করে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে তাকে বলা হবে তাগুত, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের জায়গায় অন্য কেউ যদি আইন করে তাকেও বলা হবে তাগুত। তোমাকে একমাত্র আল্লাহকেই যেরকম ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহকেই মাবুদ বিশ্বাস করতে হবে, অন্যথায় তুমি ঈমানদার হতে পারো না। ঠিক তদ্রূপ তোমাকে চূড়ান্তভাবে একমাত্র আল্লাহকেই আইনদাতা মানতে হবে। আল্লাহর জায়গায় অন্য কোনো মানুষকে, কোনো মাখলুককে যদি কেউ আইনদাতা বিশ্বাস করে, সে ব্যক্তিও ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা।
খুব গুরুত্বপূর্ণ কথা, ঈমানের সাথে সংশ্লিষ্ট। আজ এই ঈমানের বিষয়টা মুসলমানদের কাছে পরিষ্কার না থাকার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান তারা নামধারী ঈমানদার, কোরআনের ভাষায় ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে ঈমানদার, অথচ প্রকৃত অর্থে সব হলো বেঈমান। কারণ আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি প্রতিদিন দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে আর শুধুমাত্র 5 মিনিট সে দুর্গার পূজা করে, এই ব্যক্তি ঈমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট ইবাদত করলো কার? দুর্গার পূজা করছে মাত্র কয় মিনিট? আচ্ছা 5 মিনিটও না, আরো কম কম, 1 মিনিট। শুধু 1 মিনিট আল্লাহ পাকের, শুধু 1 মিনিট সে দুর্গার পূজা করলো। এইভাবে প্রতিদিন 1 মিনিট শুধু দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 সেকেন্ড আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে এক আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য অন্য কাউকে শরীক করলে ঈমান থাকে না। তো ভাই, ইবাদতের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ মানতে হয়, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। আইনের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইনকে যদি কেউ বিশ্বাস করে নেয়, সে ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। স্পষ্ট কথা, তাওহীদ ফিল ইবাদাহ যেরকম মানতে হয়, তাওহীদ ফিল হাকিমিয়াহ ঠিক একই ভাবে মানতে হয়। এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি হুজুর মানুষ কোনো আইন করতে পারবে না? মানুষ কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে না, পারবে। মানুষ আইন করতে পারবে, তবে এক শর্তে। কয় শর্তে? কি শর্ত? মানুষ আইন করতে পারবে এই শর্তে যে মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের বাইরে যেতে পারবে না। আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আইন করতে পারবে, কিন্তু মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোন আইন যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন বাতিল বলে গণ্য হবে। এখন কোন মানুষ যদি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আইন করে, সেই মানুষটাকেই বলা হয় তাগুত। কোন রাজা বাদশা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। কোন রাষ্ট্রপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। কোন প্রধানমন্ত্রী যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। কোন মন্ত্রী পরিষদ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনের অনুমোদন দেয়, সেই গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। কোন বিচারপতি, কোন আদালত যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত। কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। ঈমানদার হতে চাইলে আল্লাহকে একক মানতে হবে। ঈমানদার হতে চাইলে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। শুধু ইবাদতের তাওহীদকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাবে না। ইবাদতের তাওহীদকে যেরকম বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রূপ আইনদাতা হিসেবে আমার আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মানুষ কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। ভয়াবহ জিনিস বিষয়টা রে ভাই, বড় কঠিন বিষয়, কঠিন বিষয়। আজ আপনি তালাশ করে দেখেন, আপনার বাংলাদেশের কথাই বলি, অন্য দেশের কথা নাই বললাম। এই বাংলাদেশে আদালতে যান, যে কোনো একটা বিচার নিয়ে আপনি যান, আপনার টাকা চুরি হয়েছে, সম্পদ চুরি হয়েছে, চোরের বিরুদ্ধে মামলা করেন। আপনি ডাকাতির শিকার হয়েছেন, ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। আপনার নিকটজন কেউ খুন হয়েছে, খুনের বিরুদ্ধে মামলা করেন। আপনার নিকটজনের কাউকে কেউ আঘাত করেছে, জখম করেছে, এই আঘাত এবং জখমের বিরুদ্ধে আপনি মামলা করেন। আপনি যে কোনো মামলা করেন আদালতে, আদালত বিচার করবে কি করবে না?
চোরের কিভাবে বিচার করবে? আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করবে না মানুষের বানানো আইন দিয়ে চোরের বিচার করবে? ডাকাতের বিচার করবে ঠিক, ডাকাতের বিচার আল্লাহর বানানো আইন দিয়ে করবে না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে করবে? আপনার খুন হয়েছে, খুনির বিচার আল্লাহর দেওয়া আইন অনুযায়ী করবে না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে বিচার করবে? আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন দ্বারা বিচার চায় তারা সবাই তারাই তাগুতের গোলাম, তারা তাগুতের উপর বিশ্বাসী, তারা কোশ্চিন কারো ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বিষয়টা বড় জটিল একটা জায়গা। আমি প্রথমেই বলেছি আলোচনা আমি লম্বা করব না, কিন্তু এই যে কথা, এই কথা তো আজ আমাদের কেউ বলে না, কেউ বলে না। মানুষ যে এক মহা বিপদের মধ্যে আছে, আমরা এই বিপদে শুধু আপনি না, সাধারণ মানুষ না, গোটা দেশের সব মানুষ এই বিপদের মধ্যে আছি। গোটা দেশের মানুষ, হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, আলেম বলেন, জালেম বলেন, সব এই মহা বিপদের শিকার আজকে আমরা। মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ ছিল না। মুসলমানরা শত শত বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারতো না যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ কোন আইন বানাতে পারে, মানুষ এত বড় গাদ্দার হতে পারে। মুসলমানদের এটা জানাই ছিল না। সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে এই তাতারি সম্প্রদায়, তারা মুসলমানদের বিশাল এলাকা দখল করে সেই এলাকায় আল্লাহর আইনকে উৎখাত করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন তারা জারি করে। সর্বপ্রথম এই কাজ করেছিল মঙ্গোলি তাতারিরা। তখন এই তাতারদের বিরুদ্ধে উলামায়ে কেরাম, মুজাহিদিন ইসলাম লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়ে দিয়েছেন। জীবনের সুখ আর আনন্দগুলোকে কোরবানি করে দিয়েছেন। কোন গায়রুল্লাহর আইনের সামনে মাথা নোয়ার নাই। এভাবে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে আবার তাতারিদেরকে পরাস্ত করে আবার ইসলামের শাসন তারা ফিরিয়ে এনেছেন। তাতারিরা কিছু ধ্বংস হয়েছে, কিছু মুসলমান হয়ে গিয়েছে, তওবা করে ভালো হয়ে গিয়েছে। আবার সেই মুসলমানদের যুগে, মুসলমানদের সময়ে আল্লাহর আইন ফিরে এসেছে। এইভাবে আবার খেলাফতে ওসমানিয়া চলেছে। শত শত বছর পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে আইন ছিল কার? সমাজে আইন চলত কার? সালতানাতে ওসমানিয়া আইন চলত কার? এই গোটা ভারতবর্ষের সালতানাতে মুগলিয়া আইন চলত কার? খেলাফতে বনু উমাইয়া আইন চলত কার? খেলাফতে বনু আব্বাসিয়া আইন চলত কার? সারা মুসলিম বিশ্বে আইন চলত কার? কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারতো না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইন চলতে পারে। কিন্তু এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে এই পশ্চিমা বিশ্ব তারা মুসলমানদের উপর আগ্রাসন পরিচালনা করলো। আমাদের এই ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ফ্রান্স, ইটালি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকা, এশিয়ার, মধ্য এশিয়ার বিশাল অঞ্চল দখল করে নিল। আর এই দখল করেই তারা ক্ষান্ত হলো না। তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করলো সেটা হলো মুসলিম জাতির উপর থেকে তারা আল্লাহর আইন সরিয়ে দিয়ে তাদের বানানো আইন চাপিয়ে দিল। এই ভারতবর্ষে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চাপিয়ে দিল। এভাবে মুসলমান জাতির উপর যখন ব্রিটিশের আইন চেপে বসলো, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়া জারি করলেন। সেই ফতোয়ার সার কথা ছিল এই ভারতবর্ষে, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ
গোটা একটা দেশ, একটা অঞ্চল ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমানরা যত নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক, মুসলমানদের জন্য ব্রিটিশরা নিরাপদে পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করবার ব্যবস্থা করেছিল। যা কিছু করুক, মুসলমান সংখ্যায় যতই থাকুক, কিন্তু আইন যেহেতু আল্লাহর নয়, আইন ছিল ব্রিটিশের। এই জন্য তিনি ফতোয়া জারি করলেন, যে দেশে আল্লাহর আইন চলে সেই দেশটাকে বলা হয় ইসলামী দেশ, দারুল ইসলাম। আর যে দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত কোনো আইন থাকে, সেই দেশে মুসলমান যত সংখ্যায় থাকুক, মুসলমান মেজরিটি মাইনরিটি যাই থাকুক না কেন, আইন যদি হয় গায়রুল্লাহর, সে দেশকে দারুল ইসলাম বলা হয় না, সেই দেশকে বলা হয় শত্রু কবলিত দারুল হরব। আর ওই দারুল হরবকে আবার মানুষের আইন উৎখাত করে, গায়রুল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, 1803 সালে তিনি এই ফতোয়া দিলেন। তার এই ফতোয়ার আলোকে উলামায়ে কেরাম ডাক দিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো। সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদাত বরণ করলেন। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি জিহাদের ডাক দিলেন। হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ফাঁসি কাষ্ঠে ঝুললেন। বিধবা হলো আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। মুসলমানদের ঘরে ঘরে শোকের মাতম শুরু হলো। লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন না। এরপরে 1866 সালে প্রতিষ্ঠিত হলো দারুল উলুম দেওবন্দ। 80 বছর সংগ্রাম চলল। সংগ্রাম করলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। পরিচালিত হলো তাহরিকে রেশমি রুমাল, পরিচালিত হলো তাহরিকে খেলাফত আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে 80 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের পর ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। 1947 সালে ব্রিটিশের হাত থেকে আমাদের এই জন্মভূমি, এই মাতৃভূমি স্বাধীন হলো। স্বাধীন যখন হয়, তখন এই গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান প্রধান দুই জাতি বসবাস করত। প্রশ্ন ছিল দেশটা কিভাবে স্বাধীন হবে। হিন্দুরা বলল যে গোটা দেশ একসাথে থাকুক, অনেক বড় দেশ হবে, আমরা অনেক শক্তিশালী হব। আর হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। গোটা ভারত মেলালে, ভারত পাকিস্তান বাংলাদেশ মেলালে সংখ্যায় হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি। এই জন্য হিন্দুরা চিন্তা করলো সংখ্যা দেশ বেশি হবে, দেশ আমাদের হাতে থাকবে, কাজেই তারা চাইলো একটা দেশ। মুসলমানরা চিন্তা করলো, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এত বড় দেশ দিয়ে আমরা কি করব, এত বড় দেশের দরকার আমার নাই, আমরা ছোট্ট দেশ চাই। হোক সেটা ছোট্ট দেশ, হোক সেটা দুর্বল দেশ, মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানকে বাধ্যতার ভিটামাটি ছাড়তে হয়েছে। কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে, সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ। উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন, কোরআনের রাজ কায়েম হবে। এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে। গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে। মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা,
মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা, মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা, লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মূল্য দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গৌরবের বিষয় আমাদের জন্য, গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে সেই জাতি হলো বাংলাদেশের মুসলমান।